হ্যালো গাইস, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব 2024-এর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে। গত 10 বছরে দীর্ঘ অপেক্ষা শেষ করে 2014 সালের পরে এবার 2024-এ কেকেআর আবার আইপিএল চ্যাম্পিয়ন হলো। কেকেআরের সমস্ত খেলোয়াড় এবছর দারুণ প্রদর্শন দেখিয়েছে, যার তরুণ ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কেকেআর সেরা প্রদর্শন করেছে। কিন্তু সামনের বছর 2025 সালে আইপিএলের মেগা অকশন, যেখানে প্রতিটি টিমকে তাদের কিছু নির্দিষ্ট প্লেয়ারকে রেখে দিয়ে বাকি সবাইকে ছেড়ে দিতে হবে। সেজন্য কিছুদিন আগে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকদের নিয়ে বিসিসিআই একটি মিটিংয়ের আয়োজন করেছিল। সেখানে কেকেআরের ওনার শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাব কিংসের কর্ণধার নিস ওয়াদিয়ার কিছু কথা কাটাকাটি হয়। সেখানে দেখা যায় পাঞ্জাব কিংসের মালিক মেগা নিলামে বেশিরভাগ খেলোয়াড় রিলিজ করার পক্ষপাতী, কিন্তু সেদিকে কেকেআরের মালিক শাহরুখ খান বেশি সংখ্যক খেলোয়াড়, মিনিমাম 8 জন খেলোয়াড় রিটেন করার পক্ষপাতী। তিনি তার যুক্তি দিয়ে জানান, তারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে সমস্ত খেলোয়াড়দের প্রপার ট্রেনিং দিয়ে গড়েছেন এবং ভালো প্রদর্শনও করিয়েছেন। এখন কেন তারা টিম ভেঙে ফেলবেন? কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল এখনও ঠিক করেনি যে কতজন প্লেয়ার রিটেন করা যাবে। 2018 সালের মেগা নিলামের নিয়ম অনুযায়ী 5 জন প্লেয়ার রিটেন করা যেত এবং সেখানে আইটিএম কার্ডেরও সুবিধা ছিল। কিন্তু 2022-এ দুটি নতুন দল যুক্ত হয়, সেখানে 4 জন প্লেয়ার রিটেন করার নিয়ম ছিল ও আরটিএমেরও সুবিধা ছিল না। শোনা যাচ্ছে যে এবছর প্রতিটি টিম 4 জন প্লেয়ার রিটেন করতে পারবে, অথবা সেটা 6 জন হলেও হতে পারে। তো দেখে নেওয়া যাক, যদি 4 জন প্লেয়ার রিটেন করার নিয়ম থাকে তাহলে কেকেআর কোন 4 জনকে রিটেন করতে পারে। তো কেকেআর রিটেন লিস্টে সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন সুনীল নারায়ণ। এর কারণ হলো 2024 সালে সুনীল নারায়ণ তার অলরাউন্ডার পারফরমেন্সের জন্য প্লেয়ার অব দি টুর্নামেন্ট বলে ঘোষিত হয়েছেন। তিনি তার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অসাধারণ পারফরমেন্স করে কেকেআরের ট্রফি জেতার পথ মসৃণ করে দিয়েছেন। এবছর তিনি ব্যাটিংয়ে 180 স্ট্রাইক রেট ও 480 রান করেছেন এবং বোলিংয়ে 6.69-এর ইকোনমিতে 17টি উইকেট সংগ্রহ করেছেন। তাই রিটেনশন লিস্টে নিঃসন্দেহে প্রথম নাম আসবে সুনীল নারায়ণের। তিনি 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেকেআরের টিমে অন্তর্ভুক্ত কেকেআরের সবথেকে পুরনো প্লেয়ার। তার হাত ধরেই কেকেআর 2012, 2014 এবং 2024-এর ট্রফি জিতেছেন। এবার দ্বিতীয় রিটেনশন প্লেয়ার হিসাবে যার নাম আসে তিনি হলেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল কেকেআরের ব্যাটিং লাইনআপের সবথেকে বড় স্তম্ভ। তিনি যে কোনো কঠিন ম্যাচ তার বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ঘুরিয়ে দিতে পারেন। তিনি কেকেআরের লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের 2018 সাল থেকে দারুণভাবে সামলাচ্ছেন। এবছর তিনি ব্যাট হাতে 185-এর স্ট্রাইক রেটে 222 রান করেছেন এবং পাশাপাশি মিডিল ওভারে বল হাতে 19টি উইকেটও নিয়েছেন। এসব কারণে কেকেআরের দ্বিতীয় রিটেনশন হবে আন্দ্রে রাসেল। এবার রিটেনশন লিস্টে 3 নম্বরে যার নাম আসে তিনি হলেন কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা। আমরা দেখেছি যে কখনও টপ অর্ডার ব্যর্থ হলে শ্রেয়াস আইয়ার মিডল অর্ডারে অ্যাঙ্কারের ভূমিকা পালন করে টিমকে সাপোর্ট দেন। এবছর তিনি কেকেআরের মিডল অর্ডারে 146-এর স্ট্রাইক রেটে 351 রান করেছেন। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে কেকেআর এবার শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন হিসাবে রিটেন নাও করতে পারে। তারা নাকি ক্যাপ্টেন হিসাবে কেকেআরের প্রাক্তন খেলোয়াড় সূর্যা কুমার যাদবকে নিয়ে আসতে চান, কিন্তু আশা করা যায় যে কেকেআর এটা করবে না। তারা ক্যাপ্টেন হিসাবে শ্রেয়াস আইয়ারকে নিযুক্ত করবে, কারণ তার হাত ধরেই 10 বছর পর কেকেআর আবার চ্যাম্পিয়ন হয়েছে। তাকে নিশ্চয়ই তারা ছেড়ে দিয়ে নতুন ক্যাপ্টেন নিযুক্ত করবে না। এবার আসা যাক 4 নম্বর রিটেনশনে। কেকেআরের 4 নম্বর রিটেনশন কে হবে সেটা নিয়ে অনেক নাম ঘোরাঘুরি করছে। এটা কেকেআরের সবথেকে বড় মাথা ব্যথার কারণও হতে পারে, কারণ 4 নম্বর রিটেনশনে যাদের নামগুলি আসছে তাদের মধ্যে যে কোনো একজনই রিটেন হবে। আর সেই নামগুলি হলো রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আয়ার এবং ফিল সল্ট। কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে রয়েছে 2 জন। একজন হলেন বরুণ চক্রবর্তী, যিনি 2024-এর আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী এবং কেকেআরের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী, এবং অপরজন হলেন রিঙ্কু সিং, যিনি বর্তমান সময়ে ভারতীয় টি-20 দলের সবথেকে বড় ফিনিশার ও হার্ড হিটার লোয়ার অর্ডার ব্যাটসম্যান। তিনি কিছুদিন আগে ভারতের ক্রিকেট প্রেমীদের তার বোলিংয়ের জাদুও দেখিয়েছেন।
কিন্তু এই দুজনের মধ্যে কে রিটেন করবে রিঙ্কু সিংকে, কারণ রিঙ্কু সিং যদি একবার অকশনে চলে যায় তাহলে তাকে নেবার জন্য বাকি দলগুলো তাদের সর্বোচ্চ দর হাঁকাতে পারে, আর সেখান থেকে কে তাকে ফিরিয়ে আনতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু বরুণ চক্রবর্তী যদি অকশনে যায় তার দাম রিঙ্কু সিংয়ের মতো উঁচুতেও না উঠতে পারে, কারণ আমরা এর আগের মেগা নিলামগুলিতে দেখেছি যে ভারতের সেরা স্পিনার তো সেখানে রয়েছে যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব, তাদের খুবই কম দামেই পাওয়া গেছিল। তাই কেকেআরের চতুর্থ রিটেনশন রিঙ্কু সিংয়ের পাল্লা একটু বেশি ভারী। আর যদি আরটিএম কার্ডের ব্যবস্থা থাকে তাহলে বরুণ চক্রবর্তীকে কেকেআর অকশনে তুলে আরটিএমের মাধ্যমেই নেবার চেষ্টা করবে। আর যদি সেখানে 6টি রিটেনশন ব্যবস্থা করে বিসিসিআই তাহলে কেকেআর বরুণ চক্রবর্তীর সঙ্গে ভেঙ্কটেশ আয়ার বা ফিল সল্ট অথবা হর্ষিত রানাকে রিটেন করার চেষ্টা করবে। কেকেআর তাদের বাকি ইনফর্ম প্লেয়ারদের রিটেন করতে না পারলেও অকশন থেকে আবার কিনে নেওয়ার চেষ্টা করবে, কারণ তারা তাদের দলকে ধরে রাখার চেষ্টা করবে। বন্ধুরা, তোমরা যদি কেকেআরের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেকেআর 2025-এ কাদের আবার দলে ফেরত আনলে তুমি খুশি হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন আপডেটের জন্য পাশে থেকো।